السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকে সম্মানিত দর্শক ও শ্রোতাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা, সে কথাটা হচ্ছে আমাদের সমাজে যারা জেনারেল শিক্ষিত আছে অধিকাংশই তারা সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। তবে তারা সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারুক আর না পারুক, তারা হাদিসে পারদর্শী। এমনকি মসজিদে ইমাম সাহেবদেরকেও হাদিস শোনাতে তারা বা তাদেরকে হাদিস শুনতে বাধ্য করে। কিন্তু তার সূরা ফাতিহা 140 জায়গায় ভুল আছে, বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। তো সম্প্রতি একটা ঘটনা, আমার মসজিদের এক মুসল্লি, বয়স 80 হবে প্রায়, উনি আমাকে একদিন বলছেন নামাজের আগে যে হুজুর, আমার বাসায় বুখারী শরীফ আছে, তো 10 খণ্ড বুখারী শরীফ। আমি বুখারী শরীফ 10 খণ্ড সূচিপত্র দেখলাম যে শত্রুর হাত থেকে কিভাবে বাঁচতে হবে এবং শত্রু যেন আমার সাথে শত্রুতা না করতে পারে, কিভাবে বাঁচতে হবে, এই ব্যাপারে সূচিপত্র দেখলাম বুখারী শরীফের 10 খণ্ডে। কিন্তু আমি এই ব্যাপারে কোনো হাদিস পাইলাম না যে শত্রুর হাত থেকে কিভাবে বাঁচতে হবে। আমি মুরব্বীকে বললাম, মুরব্বী, এই কথাগুলি তো কোরআনে আছে যে শত্রুর হাত থেকে কিভাবে বাঁচতে হবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন শত্রুকে কিভাবে পরাজিত করতে হবে, এটা আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন। মুরব্বী এমন এক কথা বলল, মুরব্বী বলল, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। তো বললাম, কোরআন শরীফ মোটেও না। না, কোরআন শরীফ পড়তে পারি। আচ্ছা, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনার বুখারী শরীফ পড়তে আপনাকে কে বলেছে? আপনাকে বুখারী শরীফ কে পড়তে বলেছে? 10 খণ্ড বুখারী শরীফ। আবার গর্বের সাথে বলছেন যে আমার বাসায় বুখারী শরীফ আছে 10 খণ্ড বাংলা, আমি সব লেখাপড়া করি। আপনি কোরআন পড়তে পারেন না, বুখারী শরীফ না আপনার মাতামাতি, এটা তো ঠিক না। কত শিখি নাই, আমি যে শেখেন আজকের থেকেই শিখি। ওই যে মুরব্বীকে বলছি আমি 2 সপ্তাহ আগে যে আজকের থেকে আমার কাছে শিখবেন, এসার পরে শেখানো হয়। দুই মুরব্বী ওই যে গেছে আর আজকে জোহরে মসজিদে আসছে, এমন অবস্থা। তাহলে আমাদের অবস্থা কি? আমাদের সামাজিক অবস্থা হচ্ছে যে আমরা ওই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো হয়ে গেছে আমাদের। সেই জন্য আগে কোরআন বিধিবিধান যেটা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, যেটা ফরজটা আগে, ওয়াজিবটা তারপরে, তারপরে সুন্নাতের মুআক্কাদা। কিন্তু ফরজ ওয়াজিবের খোঁজ নাই, এখন নফল নিয়ে টানাটা। সেই জন্য আসুন সহিশুদ্ধ করে কোরআন শিখি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলব পরিষ্কার হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিল জিন্দা হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ভিতরে নিফাক দূর হয় এবং কোরআন শুদ্ধ করে পড়ার কারণেই নামাজ শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সহিশুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন। আখির দাওয়ানা।